যদি বিয়ে করো তাহলে হয় টাকা পয়সা আছে এরকম একটা ছেলেকে বিয়ে করবো, আর নয়তো অনেক সুন্দর এরকম একটা ছেলেকে বিয়ে করবো। ওই দুইটার মধ্যে একটা হইলেই চলে। টাকা পয়সা যদি না থাকে, সুন্দর ছেলে হইলেও আপনি মানিয়ে নেবেন। অবশ্যই সুন্দর ছেলে হইতে হবে, কারণ আমি কোথাও নিয়ে গেলে যাতে বলতে পারে এটা সে তাদের জামাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছেলেদের নীতি, ছেলেদের বৈশিষ্ট্য, এরা যখন বিয়ে করে 4টা গুণ দেখে বিয়ে করে। কেউ দেখে মেয়েটা সুন্দরী কিনা, কেউ দেখে মেয়েটা ধনী কিনা, কেউ দেখে মেয়েটা বংশীয় কিনা, কেউ দেখে মেয়েটা দিনদার কিনা। তুমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আপনাকে বলেছে, আমাকে বলেছে, তুমি দিনদারিকে প্রাধান্য দাও, নাহলে তোমার হাত ধুলোয় ধূসরিত হবে। মানে কি, দুনিয়াতেই তুমি ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াতেই তুমি ধ্বংস হয়ে যাবে যদি বিয়ে করার সময় আমি দিনদারিকে প্রাধান্য না দিই। ঠিক আছে? আর এই মেয়েটা বলছে কি, এই মেয়েটা বলছে যে হয় ছেলে টাকা থাকতে হবে, আর না হলে ছেলে সুন্দর হতে হবে। সুবহানাল্লাহ! এ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে কোনোটার মিল নেই। সি, এই জাতি নাকি শিক্ষিত জাতি? এই জাতি তো মূর্খ জাতি, নষ্টা জাতি। সি।